দীর্ঘ 1 মাস বার্ধক্যজনিত অসুস্থতার পর 2025 সালের 9 সেপ্টেম্বর দুপুর 2:10 অর্থাৎ গতকাল ইহলোক ত্যাগ করলেন হাবড়া হাটথুবা এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি শেখর চ্যাটার্জি। জনপ্রিয় গিনিদার শ্রদ্ধেয় মা শ্রীমতী লীলা চ্যাটার্জি। তার জন্ম হয়েছিল 1936 সালে এবং প্রায় 1 শতকের কাছাকাছি সময় ধরে তিনি পরিবার, সমাজ ও এলাকার নানা স্তরের মানুষের মধ্যে তার আদর্শ ও ব্যক্তিত্বের ছাপ রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই হাবড়া এবং আশেপাশের অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুর থেকেই হাটথুবা এলাকায় চ্যাটার্জি পরিবারের বাড়িতে জনস্রোত লক্ষ্য করা যায়। শুধু স্থানীয় গ্রামবাসী নয়, হাবড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা যেমন উপস্থিত ছিলেন, তেমনি বিরোধী দলের প্রতিনিধিরাও এই শোকবার্তায় সামিল হন। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের এই সম্মিলিত উপস্থিত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মানবিকতার অনন্য নিদর্শন। স্থানীয় বাসিন্দারা জানান, শেখর চ্যাটার্জি এবং তার পরিবারের সদস্যরা সকলেই বাড়িতে উপস্থিত ছিলেন। তারা গভীর শোকের মধ্যে থাকলেও আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এলাকার মানুষ এই মুহূর্তে তাদের পাশে থাকার প্রয়াস চালিয়েছেন, যা একটি অভূতপূর্ব সামাজিক সংহতির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। শ্রীমতী লীলা চ্যাটার্জির শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয় গোবরডাঙ্গা শ্মশানে। সেখানেও চোখে পড়ার মতো ছিল মানুষের ঢল। বিপুল সংখ্যক মানুষের মধ্য দিয়ে তার শেষ যাত্রা সম্পন্ন হয়। রাজনীতি নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন, যা তার জীবনের প্রতি সম্মান এবং ভালোবাসার এই বহিঃপ্রকাশ। শ্রীমতী লীলা চ্যাটার্জির 3 পুত্র দীপক চ্যাটার্জি, শেখর চ্যাটার্জি ও অনির্বাণ চ্যাটার্জি তাদের মায়ের বিদায় ভেঙে পড়েছেন। তবে পরিবারকে সমবেদনা জানাতে আগত সকলের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা। শ্রীমতী লীলা চ্যাটার্জির আত্মার চিরশান্তি কামনা করি। তার স্মৃতি, মূল্যবোধ ও সমাজে রেখে যাওয়ার অবদান আগামী প্রজন্মের পথ প্রদর্শক হয়ে থাকবে। স্ক্রিপ্ট ও ভয়েস ডি বাসু, বিবিপি টিভি বাংলা।